নমস্কার বন্ধুরা, সবাইকে ভিল ফুড ভিডিওতে স্বাগত। আজকে আমরা এই বিলের দেশি মাছগুলো রান্না করব। এর মধ্যে রয়েছে বাইন, শিং, কই ও রয়না মাছ। বাইন মাছ খেতে খুব সুস্বাদু। এখন আর এই মাছগুলো সচরাচর পাওয়া যায় না, যাও বা পাওয়া যায় তার দাম খুব বেশি। এই মাছগুলো এখন কেটে নেব। এই মাছগুলো খুব পিচ্ছিল এবং এর গায়ে ছোটো ছোটো আঁশ আছে, যার কারণে আমি এখন ছাইমা খেয়ে নেব। বন্ধুরা, একটা কথা বলতে ভুলেই গেছি, এই মাছগুলো কাদামাটির মধ্যে থাকে, তবে এর গায়ে কখনোই কাদামাটি লাগে না, তাই একে অনেকেই পাকাল মাছ হিসেবে চেনে। মাছ কাটা শেষ, এখন লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেব। কয়েক ধোয়ার পর দেখুন বন্ধুরা, মাছটা অনেক পরিষ্কার হয়েছে। এখন লবণ দিয়ে ধুয়ে নেব আরেকবার। লবণ দিয়ে মাছ ধোয়ার পর দেখছেন বন্ধুরা কতটা মাছ পরিষ্কার হয়েছে। লবণ, হলুদ, মরিচ, ভালোভাবে এখন মাখিয়ে নেব। চুলা ধরানোর পর এখন কড়াই দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিলাম। মাছগুলো হালকা ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, তাই মাছটা এখন উল্টিয়ে নিলাম। মাছগুলো অল্প করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ঝোলের জন্য এখন জল দিয়ে দেব। হলুদ, লবণ, মরিচ,
ঝোলের জল ফুটে আসছে, এখন মাছগুলো দিয়ে দেব। রান্নার ফাঁকে এখন মশলাগুলো বেটে নেব। জিরা আর তেজপাতা, ধনে একসাথে এখন বেটে নেব। ফোড়নের জন্য এখন নামিয়ে নেব। তেল, জিরা, তেজপাতা, শুকনো মরিচ। রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বাইরে বলবি আমরা इसके वाले तो टूट दूर में और तो ठीक हो खाए भी अच्छा ही है। यहाँ पे पूजे हुए खाओ বন্ধুরা, দেশি এই প্রজাতির মাছগুলো এমনিতেই খেতে খুব সুস্বাদু, তবে আজকের রান্নাটা খেতে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা যদি এভাবে এই রান্নাটা খেতে চান তাহলে মাছগুলো অল্প আঁচে হালকা ভেজে এভাবে রান্না করবেন, দেখবেন মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবং এই মাছের অরিজিনাল স্বাদটা আপনারা পাবেন। আরেকটা কথা বন্ধুরা, আপনারা আমাদের পরিবারটাকে লাইক ও সাবস্ক্রাইব করে বড় করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা।